এই বদরের প্রান্তে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় 14 জন সাহাবী শহীদ হয়ে যায়। তার মধ্যে একজন প্রিয় সাহাবী নবীজির বৃদ্ধ সাহাবী। এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে যখন যুদ্ধ থেকে ফিরে অথবা কোনো জায়গা থেকে ফিরে যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে যখন মদিনাতে প্রবেশ করবেন, তার পূর্বে প্রায় 1 মাইল দূরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু রেস্ট করতেন। মদিনার মানুষেরা, মদিনার মেয়েরা তারা দেখতে পেত ওই যে আমার স্বামী আবার আমাদের সেই কাফেলা, মুসলমানদের কাফেলা অচিরেই মদিনাতে প্রবেশ করবে। যাদের ঘর গোছানোর প্রয়োজন, যাদের খাবার গোছানোর প্রয়োজন, সকল কিছু গুছায়া নিতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে সেই জায়গায় বসে আছেন। একজন সাহাবী বলেন, নবীজি এত সুন্দর ঘ্রাণ জীবনে কোনোদিন পাই নাই। নবীজি এত সুন্দর ঘ্রাণ আমি পাচ্ছি, এটা কি আপনারাও পাচ্ছেন নাকি? সকল সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এত সুন্দর ঘ্রাণ জীবনে কোনোদিন পাই নাই। নবীজি বললেন, এত সুন্দর ঘ্রাণ কোথা থেকে পাচ্ছ? শোনো, এখানে একটা কবর রয়ে গেছে, যেই কবরের মধ্যে আমার প্রিয় একজন বৃদ্ধ সাহাবীকে আমি নবীজি নিজে নামায়া দিয়েছিলাম। বদরের প্রান্তে তিনি যুদ্ধের জন্য রওনা দিয়ে দিলেন। কাফের বেঈমানদেরকে তিনি কচুকাটা করার জন্য হঠাৎ করে তার পায়ের ওপরে একজন কাফের তরবারি দিয়ে আঘাত করলো। পাওটা দ্বিখণ্ডিত হয়ে গেল। আমার এই সাহাবীকে যুদ্ধ শেষে আমরা যখন নিয়ে আসলাম মদিনায়, নিয়ে এসে চিকিৎসা দিব, কিন্তু তার পূর্বেই রক্তক্ষরণে আমার এই সাহাবী এই জায়গায় এসে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। মদিনার সৌদি আরবের নিয়ম অনুযায়ী যে জায়গায় মারা যায় তার সেই জায়গায় কবর দেওয়া হয়। নবীজি বললেন, আমার এই সাহাবী যেখানে মারা গেলেন, আমি তাকে বললাম, সাহাবীদেরকে বললাম, তোমরা কবর খনন করো। কবর খনন করা হলো। কবর খনন করার পর সেই কবরের মধ্যে আমি নবীজি নিজে নামলাম। নামার পর আমার প্রিয় সাহাবীকে আমি কবরস্থ করলাম আর আল্লাহকে ডেকে বললাম, আল্লাহ, তোমার জমিনে তোমার দিন কায়েমের জন্য আমার এই বৃদ্ধ সাহাবী পিছপা হয় নাই, নিজের সব রক্ত দিয়ে দিয়েছে তোমার জমিনে তোমার দিন কায়েমের জন্য। আয় আল্লাহ, আমার এই সাহাবীর উপর আমি প্রচন্ড 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 পরিমাণে খুশি ছিলাম। তুমি আল্লাহ আমার এই সাহাবীর উপর খুশি হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন থেকে নিয়ে কিয়ামত দিবস পর্যন্ত এই জায়গা থেকে তার কবর থেকে এমন একটা সুঘ্রাণ বের করে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত এই সুঘ্রাণ থাকবে। আল্লাহু আকবার।